কয়েকটি রাজনৈতিক দলের একটা এজেন্ডা আছে, কোনো না কোনো জায়গায় ঐক্যমত্য কমিশন যখন একমত হতে যায় হঠাৎ করে তারা নতুন একটা ইস্যু তোলে। এটা দেখেন গত এক বছরে আপনি যদি ক্রোনোলজিক্যালি এই জিনিসটাকে অ্যানালাইসিস করেন আপনি দেখবেন প্রতিটা মুহূর্তেই তাই হচ্ছে, যে আপনি দেখছেন যে ঐক্যমত্যের দোরগোড়ায় চলে যাচ্ছে, নতুন একটা ইস্যু চলে আসলো। তো এরকম চলতেই থাকে। আবার দেখেন ঐক্যমত্য কমিশনে তারা বসেন, আপনি দেখেছেন যে কত হাজার কোটি টাকা, আমি জানিও না কত কোটি টাকার খাওয়া দাওয়া হয়েছে, সেটা করছেন, কিন্তু বের হয়ে যায় আবার 5 দফা 84 কোটি টাকার কথা বলছে। ক্যান ইউ ইম্যাজিন 84 কোটি টাকার খাওয়া দাওয়া এরকম একটা গরিব দেশে, যে দেশে কত মানুষ না খেয়ে পড়ে থাকে, তাই না? তো সেই খাওয়া দাওয়া করে এসেই বাইরে বের হয়ে আবার বলছেন 5 দফার দাবি, এখন বলছেন 11 তারিখ ঢাকা শহর বন্ধ করে দেওয়া হবে। আপনি কি তাহলে এই রাজনৈতিক সংস্কৃতির আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম কোনোদিন রাস্তা ব্লক হবে না, আমি চেয়েছিলাম যে কেউ রাস্তা বন্ধ করে আন্দোলন করবে না, তাই না? তাহলে এই যে সংস্কৃতিগুলো আবারও ফেরত আসছে, ঢাকা শহর বন্ধ করে দেওয়া হবে, এই যে হুমকিগুলো দেয়া হয়, আপনি মনে করেন যে এটা কি সংস্কারের কোনো লক্ষণ? আপনি সংস্কারকে মুখে মুখে বলছেন আপনি সংস্কার চান, কিন্তু আপনার ভেতরে আপনার রাজনৈতিক কার্যকলাপে আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি সংস্কার দেখাচ্ছেন না, আপনি পুরনো জায়গায় চলে যাচ্ছেন, আপনি আঙুল বাঁকা করে ঘি তুলছেন, তাই না? আপনি এগুলো সব করছেন, কিন্তু আপনি মুখে বলছেন সংস্কারের কথা।